দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার, মানে পুজোর আগে শেষ রবিবার, আজকে তৃতীয়া। সেই জন্য পুজোর শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। আশা করছি তোমরা সকলে এখন একদম লাস্ট মিনিট প্রিপারেশনে ব্যস্ত, আমিও তাই। আমার আজকে ব্যাক টু ব্যাক প্রচুর কাজ আছে। এই সাধারণতভাবে আমরা প্রত্যেকেই দুর্গাপুজোর সময় রুমকে ডিপ ক্লিনিং করি, বাড়িঘর সব কিছু। তো সেটা আমার একদমই এবছর হয়নি, বিভিন্ন রকম কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে তোমরা তো দেখছো যে আর একটা ফ্ল্যাট, ওই ফ্ল্যাটটাকেও প্রিপেয়ার করতে হলো, অনেক সময় লেগে গেছে। তাই আজকে সকাল থেকে আমি শুরু করে দিয়েছি হচ্ছে ঘরের সমস্ত কাজকর্ম করতে। তো চলো তোমরাও দেখতে থাকো এবছর পুজোর আমি আমার বাড়িটাকে কিভাবে সাজাই। 2021-এ যখন বিষ্ণুপুর বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে এটা কিনে এনেছিলাম, টেরাকোটার দুর্গা ঠাকুর। ভীষণ ভালো লাগে, প্রত্যেক বছর পুজোর সময় এরকম এটাকে আমরা পুজো করার চেষ্টা করি। মানে পুজো সেভাবে তো পুজো নয়, মানে ওই আর কি। তো কিন্তু এবছর দেখছি কেমন যেন একটা ডিসকালার হয়ে গেছে, কিছুটা ব্যবস্থা করতে হবে, দেখা যাক কি করি। দাঁড়াও, এখন আপাতত এখানে থাকুক। কিরকম লাগছে এখানটা জানাও। তোমাদেরকে একটা মিনি ব্লগে বলেছিলাম না যে খাদিমস থেকে একটা বেড কভার গিফট পেয়েছি, তো এইটাই হচ্ছে সেই বেড কভারটা। ভীষণ ভালো দিয়েছে, কিন্তু যদিও দাম লেখা ছিল 3,500 টাকা, সেটা বড্ড বাড়াবাড়ি, সেটা কখনোই হতে পারে না। বাট দেখতে কিন্তু বেশ ভালো। আমার তো এরকম অ্যাবস্ট্রাক্ট প্রিন্টই বেশি ভালো লাগে, তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। প্রচন্ড পরিশ্রম তো হচ্ছে, গলগল করে ঘাম হচ্ছে, আর রিয়া কোনো কাজই করছে না। কি করবি তুই? আমি এখন আমার বাড়িটা পরিষ্কার করতে যাচ্ছি। তোমাদেরকে বলে রাখি একটা কথা, সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো এই বাড়িটার নাম হচ্ছে চিরসখা 1। তো চিরসখা 2 এখনও আমাদের ইনকমপ্লিট, সেটা চলছে কাজ। আবার একটা চিরসখা 3 হয়েছে। তো এই চিরসখা 3 কেন হলো সেটার জন্য একটা আলাদা ব্লগ করবো আমরা, তাই না? যদিও আমার মনে হয় একটু একটু তোমরা বুঝতে পারছো না, যেহেতু ওই যে গুট্টুকে দেখতে পাচ্ছ, একটা অন্য মানে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম, এই আমার এই ফ্ল্যাটের মতো ব্যাকগ্রাউন্ড নয়। তো তোমরা বুঝতেই পারছো আশা করছি। তাও একদিন তোমাদেরকে ভালো করে ওই ফ্ল্যাটটার একটা রুম ট্যুর দিয়ে দেবো। রিয়া তো চলে গেল চিরসখা 3-তে, আমার সবেমাত্র একটা রুমই ক্লিন হলো। এবার আমি 1 কাপ চা খেয়ে নিই। চাটা খেলে এনার্জি এসে যাবে, তারপর পরের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো। পরের কাজটা কি বলো তো? পরের কাজটা হচ্ছে ডাইনিং প্যাসেজটাকে সুন্দর করে সাজানো। প্রথমেই ক্রকারিজ র্যাকটাকে খালি করলাম, আর ক্রকারিজগুলোকে সব টি টেবিল আর ডাইনিং টেবিলের মধ্যে রেখে দিলাম। তারপর ভালো করে ক্লিন করে নিলাম ক্রকারিজ র্যাকটা। এটা তো কাঁচের সেলফ, তোমরা দেখতেই পাচ্ছ, কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর রড আয়রনগুলো সবসময় আমি কেরোসিন তেল দিয়েই মুছি। আর এই বছর আমার ভীষণ ইচ্ছে ছিল আমার নিজের হাতের কাজের জিনিস দিয়ে আমি আমার ডাইনিং প্যাসেজটাকে সাজাবো। সেই জন্যে আমি আমার ব্যস্ত শিডিউল থেকে একটু একটু করে সময় বার করে গত 2 মাস ধরে এইগুলোকে প্রিপেয়ার করেছি। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। এবার চলো সাজিয়ে ফেলি তাহলে ক্রকারিজ র্যাকটা। এই ক্রকারিজ র্যাকের বেশিরভাগ জিনিসই আমার বহুদিন আগের, যখন যেখানে বেড়াতে গেছি সেখান থেকে একটু একটু করে সংগ্রহ করে আমি আমার ক্রকারিজ র্যাকটাকে সাজিয়েছি। আর এখানে আমাদের বেশ কিছু পুরনো ছবি আছে, যখন যেখানে বেড়াতে গেছি সেখানে থেকে তুলে এনে সেগুলোকে ফটো ফ্রেম করে আমি রেখেছি। ফটো তুলতে তো আমি ভীষণ ভালোবাসি, কিন্তু তার থেকেও আমার যেটা মনে হয় যে ফটো হচ্ছে পুরনো স্মৃতিকে টাটকা করে রাখার একটা উপায়। আমরা যেভাবে এগোচ্ছি, যে হারে দৌড়চ্ছি প্রতিটা দিন, একটা দিন চলে যাওয়া, সেটাকে স্মৃতিতে রেখে দেওয়া কিন্তু খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। সেই কারণেই যদি ছবি হিসেবে থেকে যায়, সেটা কিন্তু পুরনো এই স্মৃতিগুলোকে অনেক দিন পর্যন্ত বেশ তরতাজা করে রাখে।
তাই আমার বাড়ির বিভিন্ন কর্নারে এলেই তোমরা দেখতে পাবে বা আমার এই ব্লগেও দেখতে পাও যে আমাদের বাড়ির সবার ছবি দিয়ে কিন্তু চারিপাশটা সাজানো। আর এটা কিন্তু আমি পেয়েছি আমার বাবার কাছ থেকে। আমার বাবার ফটোগ্রাফির নেশা ছিল, আর সেই থেকেই বোধহয় জিনবাহিত রোগ হয়ে সেটা আমার মধ্যেও চলে এসেছে। তাই সময় পেলেই সুযোগ পেলেই খালি ফটো তোলা। ভীষণ ভালো লাগে কিন্তু ফটো তুলতে, আর শুধু তুলতেই নয়, সেই ফটোগুলোকে সংগ্রহ করতে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ক্রকারিজ র্যাকটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। কেমন হয়েছে জানিও কিন্তু। এবার চলে এলাম টি টেবিল ক্লথটা পাততে। এই টি টেবিল ক্লথটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার মিনি ব্লগে, যখন এটা আমি তৈরি করেছিলাম। এই টি টেবিলটার মাঝে একটা বাম্বু প্লান্টস রাখলাম। বাম্বু প্লান্টসের নিচে দিয়েছি কিছু কালারিং পেবেলস। যেহেতু আমার সমস্ত ডিজাইনগুলোই মাল্টি কালারের সুতো দিয়ে করা, তাই জন্য এই কালারিং পেবেলসটা আরও বেশি এনহ্যান্স করছে এই টি টেবিলের লুকটাকে। তারপরে আমার সবসময় মনে হয় বাড়িতে একটু ফুল না থাকলে ভালো লাগে না, কর্নারে একটু ফুল ভীষণ ভালো লাগে। সেই জন্যে আমি একটা বড় ফ্লাওয়ার ভাসে রেখে দিলাম এই আর্টিফিশিয়াল ফুলগুলো। আর এটা হচ্ছে আমার ডাইনিং টেবিল ক্লথ। জানো তো, যখন এই প্রজেক্টটা আমি শুরু করেছিলাম 2 মাস আগে, সবার প্রথম তৈরি করেছিলাম কিন্তু ডাইনিং টেবিল ক্লথটা। তখন করতে করতে আমার এত ভালো লেগে যায়, নিজের ওপর কনফিডেন্স এসে যায়, তখন আমি বাকিগুলো তৈরি করে ফেলি। আর এটা হচ্ছে একটা জুট ব্যাগ। জুট ব্যাগ বলা এটা ভুল, এটা হচ্ছে প্লান্টার হোল্ডার জুটের। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, 3টে সেটের এসেছিল। তো এটা হচ্ছে মিডল পার্টটা। এখানে আমি রাখলাম লিপস্টিক অ্যাগ্লোনোমা। একটা ট্রের মধ্যে, কাঠের ট্রেতে সুন্দর করে রেখে দিলাম একটা লিপস্টিক অ্যাগ্লোনোমা। আর তার সঙ্গে আমি রাখবো কালার ম্যাচিং করে কিছু কোস্টার। দেখো এখানে যেহেতু আমি জুটের ব্যবহারটাই করেছি, তাই কোস্টারটাও কিন্তু সাইডে জুট দেওয়া আর মাঝখানে কটন কাপড় দিয়ে তৈরি করা। আর একটা রাখলাম সল্ট পট। মোটামুটি সব কিছু ক্লিন করেই ফেলেছি ডাইনিং প্যাসেজে, শুধুমাত্র ফ্রিজটা বাকি রইল। ফ্রিজটা 2 দিন আগেই ডিপ ক্লিনিং যেহেতু করেছিলাম, তাই আজ আর ডিপ ক্লিনিংয়ে গেলাম না। ওপরটা খুব ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিয়ে লাগিয়ে নিলাম বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট। আমরা যখন যেখানে বেড়াতে গেছি সেখান থেকে নিয়ে এসেছি বেশ কিছু ফ্রিজ ম্যাগনেট। আর আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবও যারা যখন যেখানে বেড়াতে গেছে সেখান থেকেও অনেক ফ্রিজ ম্যাগনেট আমাদের গিফট করেছে। তার মধ্যে যেগুলো আমার খুব ভালো লাগলো সেগুলোই আজ আমি ফ্রিজে লাগালাম। এবার তাহলে পুরো ডাইনিং প্যাসেজটা ভালো করে তোমরা দেখে নাও। আমি আমার নিজের হাতের কাজ দিয়ে এবারের পুজোয় আমার বাড়িটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম। যদিও আমি একটা ফ্ল্যাটে থাকি বলে ডাইনিং প্যাসেজটা বিশাল বড় সেরকম কিছুই নয়, তবুও এই ফ্ল্যাটটা আমাদের সবার কাছেই ভীষণ ইমোশনের একটা জায়গা, কারণ এটাই হচ্ছে আমাদের প্রথম বাড়ি। এরপরে চিরসখা 2 তৈরি হচ্ছে, সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। আবার চিরসখা 3ও হলো, কিন্তু এই চিরসখা 1টা না আমাদের খুব কাছের একটা জায়গা। তাই আমি চেষ্টা করি এই চিরসখা 1কে ভীষণ সুন্দর করে আমার মতো করে সাজিয়ে রাখার। আর তোমাদের বলছিলাম না, রাইমা একটা খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত, সেটা দেখো কি করছে ও এই পুরো ভাসটাকে তৈরি করেছে। আর এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে হোমমেড ক্যান্ডেল, যেটা বানিয়েছে হচ্ছে রাইমা। যে লিপস্টিকগুলো আমাদের এক্সপায়ার হয়ে গেছিলো সেই লিপস্টিক আর মোম দিয়ে এই ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে। ক্যান্ডেলগুলো জ্বালালে তো ভীষণ সুন্দর লাগবে বোঝাই যাচ্ছে, কিন্তু এত ভালো দেখতে লাগছে আমরা জ্বালাতে পারবো কি না এটা যথেষ্ট সন্দেহ আছে। তবে যদি জ্বালাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এবার চলে যাই ওই রুমে। এই রুমে এখানে আছে কতগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এগুলোকে সকালবেলায় গরম জলে ইজি দিয়ে ভালো করে ক্লিন করে রেখেছিলাম, শুকিয়েও গেছে। এবার চলো আবার সাজিয়ে দিই। এই যে ফ্লাওয়ারের স্ট্যান্ডটা, এটা একটা বেতের স্ট্যান্ড। এটা আমি শান্তিনিকেতনের পৌষ মেলা থেকে বেশ কয়েক বছর আগে কিনে এনেছিলাম, সম্ভবত 19 সালই হবে।
এবার এই রুমে চলে এলাম। এই রুমেও আছে এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আর এই যে ভাসটার মধ্যে আমি রাখছি, এটা আমি আসাম যখন বেড়াতে গেছিলাম সেখানকার একটা ঘাসের তৈরি হচ্ছে এই ভাসটা। আর এখানে আছে বরুণ আর আমার কিছু পুরনো এবং নতুন ছবি। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আমার বাড়ির প্রত্যেকটা কর্নার শুধু আমাদের ছবি দিয়েই সাজানো। এটা আমরা বেড়াতে গেছিলাম, সেখানকার একটা ফ্যামিলি ফটোগ্রাফ। আর এখানে আছে অনেক টুকরো টুকরো ছোট ছোট সুন্দর স্মৃতিকে কোলাজ করা। আর এটা আমাদের ভেরি রিসেন্ট একটা ছবি। আর এই রুমের যে বেডটা আছে সেই বেডটাকে আমি দেখো একটা হোয়াইট চাদর দিয়ে এরকম করে সাজিয়েছি। এই চাদরটাও আমার ভীষণ ভালো লেগেছে, এটা একটা ক্রস স্টিচের মতো মোটিভ আর কি। আর এই রুমটার ওয়ালটা যেহেতু হোয়াইট, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি এখানে হোয়াইট চাদর পাতার। আর এটা তো আমার ঠাকুর, তোমরা অনেকবারই দেখেছো। সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম, তারপরে কাজে হাত দিয়েছি, কারণ আমি তো জানি যে কাজটা শুরু করলে কখন যে শেষ হবে তার কোনো ঠিক নেই। তো চলো এবার তাহলে পুরো এই রুমটার লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও কীরকম লাগছে আমার সাজানোটা। এখন বাজে হচ্ছে 4:10। আমার এই মাত্র কাজ শেষ হলো, সমস্ত বাড়ি ঘরদোর গোছানো শেষ হলো। আর স্নান তো সেই সকালে একবার করে তারপর কাজ করতে শুরু করেছিলাম, এখন একবারে ধুলো টুলো ঘেটে যাচ্ছে তাই অবস্থা। এখন আর একবার স্নানটা করে নিতে হবে, তারপরে যদি খেতে ইচ্ছে হয় খাবো, না হলে আজকের লাঞ্চ আর খাওয়া হলো না। সে যাই হোক, কিন্তু আমার ঘরটা গোছানো হয়ে গেল, সেটা আমার খুব শান্তি লাগছে। অনেক দিন ধরে আমার এই প্রজেক্টগুলো আমি করছিলাম 2 মাস ধরে। তোমরা তো জানো আমার কত দূরে অফিস, কত ব্যস্ত শিডিউল, তার মধ্যেও আমি একটু একটু করে এগুলোকে প্রিপেয়ার করেছিলাম যে না আমি পুজোর সময় সাজাবো। আমি ভাবতেও পারিনি যে সব কিছু আমি কমপ্লিটও করে ফেলতে পারবো, সেই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার এই বাড়ি সাজানোটা তোমাদের কীরকম লাগলো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পুজোটাকে কিন্তু এনজয় করো। সকলে সকলের পাশে থেকো, সকলকে ভালোবাসার বাঁধনে বেঁধে রেখো, কারণ আমরা প্রত্যেকেই জানি প্রতিটা আগামীকালই কিন্তু আমাদের কাছে অজানা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শিগগিরই আবার নতুন একটা কোনো সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।